সকালবেলা আমরা চা পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছি আর এখন 10টা বাজে। তো মুদাসিরের জন্য একটু ক্ষীর পায়েস রান্না করব। এজন্য একটা পাতিলে আমি 1 লিটার দুধ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আর এর মধ্যে 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে আর এর মধ্যে আমি হালকা কিছু পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এই পোলাওয়ের চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর আমি এখানে কিছুক্ষণ নেড়ে পোলাওয়ের চালটা ফুটনের আগ পর্যন্ত আমি ভালো করে এটাকে রান্না করে নিব। আর পোলাওয়ের চালটা দেখলাম যে ফুটে গেছে, তাই আমি এখন খেজুর গুড় দিয়ে দিলাম। তো আজকে এই ক্ষীর পায়েসটা আমি খেজুর গুড় দিয়ে রান্না করব আর এটা মুদাসসিরের অনেক পছন্দ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফ স্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, আমার প্রতিদিনের মতো আপনাদের কাছে সেই একটাই অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর যে ভাইয়া অপরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কিন্তু আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে ক্ষীর পায়েসটা রান্না করে নিচ্ছি। আর ক্ষীর পায়েসটা অলরেডি হয়ে গেছে। আর এই ক্ষীর পায়েসটা রান্না করতে করতে কিন্তু প্রায় 11:30 12টার মতো বেজে গেছে, যেহেতু দুধটা অনেকক্ষণ জাল দিতে হয়েছে। আর তাই মুদাসিরের অনেক ক্ষুধা লেগে গেছে, সেই সকালবেলা খেয়েছে। তাই মুদাসিরকে একটু ক্ষীর পায়েস খাইয়ে এরপর আমি রান্না করতে চলে যাব। তো ক্ষীর পায়েসটা কেমন হয়েছে এই তো দেখেন, আমি ঢেলে দেখাচ্ছি। তো এটা কিন্তু খেজুর গুড় আর নারকেল দিয়ে আমি ক্ষীর পায়েসটা রান্না করে নিয়েছিলাম। আর মুদাসিরকে খাইয়ে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আজকে দুপুরের জন্য বিফ বিরিয়ানি রান্না করব। তো বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর মুদাসিরকে খাইয়ে এই ফাঁকে আমি কিন্তু বিফ বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংসটাকে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে রান্না করে রেখে দিয়েছি। আর যেহেতু মাংসটা গরুর মাংসটা একবার যদি রান্না হয়ে যায়, এরপর বিরিয়ানিটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমি একটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে সেই ভাজা তেলের মধ্যে কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা ভেজে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। আর পোলাওয়ের চালটা হালকা ভেজে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। আর সেই গরম পানির মধ্যে 1 কাপ দুধও দিয়ে দিলাম। তো বিরিয়ানি রান্না করার জন্য আগে পোলাওটা রান্না করে এর উপর আমি গরুর মাংসটা দিয়ে দিব। এই তো গরুর মাংসটা কিন্তু আমি এখানে রান্না করে রেখেছি। এই তো আমার ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া আপুরা ভিজিট করছে। আমি বলবো, যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আপু ও ভাইয়াদের প্রতিটা সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু বেশি বেশি ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। আর পোলাওটা হয়ে গেছে আর এর উপর আমি বিফটা দিয়ে দিলাম। আর বিফটাকে এখন আমি নেড়ে, তো পোলাওটা চারদিকে আমি উপরে ভালো করে নেড়ে করে দিচ্ছি, মেলে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢাকনাটা ঢেকে আমি কিন্তু পোলাওটাকে এই মাংসের সাথে মিক্স করে একটা তাওয়া দিয়ে দমে দিয়ে রেখেছিলাম।
তো এর মধ্যে আমি কিন্তু কিছু কিশমিশ ও কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আজকে আমাদের দুপুরের খাবার মেনু হচ্ছে বিফ বিরিয়ানি। তো আমি একবার উঠিয়ে দেখলাম কেমন হয়েছে, আর একটু ঢেকে রাখলাম। আর বিরিয়ানি হয়ে গেছে। আর দুপুরে আমরা বিফ বিরিয়ানি খেয়ে নিয়েছি। ওইভাবে আর পরিবেশন করে আপনাদের সাথে দেখানো হলো না। আর এখন সন্ধ্যার দিকে তো চা বিস্কিট নিয়ে আসলাম, চা বানিয়ে একটা বিস্কিট সাথে নিয়ে আসলাম। তো মুদাসির তো বিস্কিট খাবে আর আমি হচ্ছে চা খাবো। তো মুদাসির আগেই কিন্তু ছোপাই এখানে বসে আছে। তো আম্মুর সাথে সে চা নাস্তা করবে, কিন্তু সে কিন্তু চা খায় না, বিস্কিটও অত একটা খায় না। তো যা একটু একটু খাবে আর কি, তো সেজন্যই সে বসে আছে। তো আমরা এখন নাস্তা খাবো, চা নাস্তা। আমার আপুরও কিন্তু অনেক সুন্দর করে চা বানায়। যখন দেখি আমার কিন্তু বেশ ভালো লাগে, আমার আপুরা অনেক সুন্দর করে চা বানাতে পারে। আর আমার আপুরও অনেক পছন্দ করে চা আমার মতো, তখন আমার বেশি ভালো লাগে যে আমিও চা পছন্দ করি, আমার আপুরও বেশ ভালো করেই চা পছন্দ করে। যাই হোক, দুধ চা খেলে কিন্তু ক্ষতি হয়, তাও জেনে শুনেই খাচ্ছি, কি করব। তো ভিডিওর প্রায়ই শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।